হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটি হচ্ছে বিরিয়ানি। চলো আমরা দেখে নিই বিরিয়ানিটি কিভাবে তৈরি করব। প্রথমে আমরা চালের পরিমাণ হিসেবে হাঁড়িতে পানি দিয়ে দেব। এই পানির মধ্যে আমরা দারুচিনি, লবঙ্গ আর এলাচ থেতো করে দিয়ে দেব। পানিটি যতক্ষণ না গরম হচ্ছে, ফুটন্ত ফুটন্ত ভাব হচ্ছে, তখন আমরা এর মধ্যে লবঙ্গ, দারুচিনি, তেজপাতা এইগুলো দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর আমরা কি করব, গরম পানির মধ্যে যখন গরম পানি ফুটন্ত ভাব হবে, তার মধ্যে আমরা দিয়ে দেব চাল, বিরিয়ানির চাল। ঠিক আছে, বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে রাখতে হবে, তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে দেওয়ার পর আমরা চালটি সিদ্ধ করব 70% মতো। আর বিরিয়ানির চাল আমরা নর্মাল ভাতের মতো পুরো 100% হবই না কখনো, নইলে বিরিয়ানির যে ছাড়া যে একটা ভাব থাকে, ঝুরি যে একটা ভাব থাকে, সেই ভাবটা থাকবে না। তো আমরা চালটি 70% মতো সিদ্ধ করে নেব। চালটি যখন সিদ্ধ হয়ে যাবে, আমরা যেরকম নর্মাল পানি উপুড় করে দিই, আমরা এরকম উপুড় করে দেবো না। ঠিক আছে, ভাতের ফ্যানটা কিভাবে আমরা সরাবো, একটা জাল নেবেন, জাল বা পানি ঝরে যাবে এরকম কিছু একটা নিয়ে নেবেন। তার উপরে আপনি বড় একটা চামচ বা গামলা বা বাটি, মানে আপনার হাত যেন পুড়ে না যায় এরকম একটা জিনিস নিয়ে নেবেন। এরকম একটা জিনিস নিয়ে নেওয়ার পরে ওই হাঁড়ি থেকে ভাতটা ওই জালের মধ্যে বা যেখান থেকে আপনি ছেঁকে নিতে পারবেন, তার উপরে ভাতগুলো একে একে ঢেলে দেবেন। ঠিক আছে, ভাতগুলো এইভাবে ঢেলে নেওয়ার পর ঠান্ডা হতে দেবেন, মোটামুটি পুরোপুরি ঠান্ডা করে নেবেন না। এক কাজ করবেন, বিরিয়ানিটা ভালোভাবে মানে ভালো মতো খেতে গেলে, টেস্টি খেতে গেলে যেসব ইনগ্রিডিয়েন্ট সব কিছু গরম রাখতে হবে। কি করতে হবে, ভাতগুলো ছেঁকে নিতে হবে। ভাতগুলো ছেঁকে নেওয়ার পর আমাদের আলু সিদ্ধ করে ভেজে নিতে হবে। আলুটা 70%, আলুও 70% সিদ্ধ করে ভেজে নিতে হবে। তারপর আমাদের পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে হবে। পেঁয়াজের বেরেস্তা কীভাবে করে, গরম তেলের মধ্যে আপনি ভাতের পরিমাণ হিসেবে আপনি যতটা পরিমাণের বেরেস্তা পছন্দ করেন, যতটা দিতে ইচ্ছুক, ততটা আপনি কি করবেন, বেরেস্তা ভাতের ওপরে ছড়িয়ে দেবেন। ঠিক আছে, এবার তো আগে আসল কথায় আসি, বেরেস্তাটা তৈরি করতে হবে, পেঁয়াজ কুচি করতে হবে আপনার ইচ্ছে মতো, তবে একই সাইজের কোচাবেন, মিডিয়াম মতো, তাহলে ভাতের মধ্যে দিলে খুঁজে পাওয়া যাবে, নইলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, ভাতের মধ্যে তেলের মধ্যে দিয়ে ব্রাউন ভাব হয়ে যাবে, তখন নিয়ে নেবেন। বেশি ঝুরি করবেন না, নইলে টেস্টটা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। এরপর কি করতে হবে, তারপর আমাদেরকে মাংস রান্না করে নিতে হবে। মাংসগুলো আপনি ভালো করে রান্না করে নেবেন, কিন্তু বেশি ঝোল রাখবেন না, মানে তেল মতো একটা ভাব থাকবে, এই রকমভাবে আপনি মাংসটা রান্না করে নেবেন। তারপর আপনি কি করবেন, একটা গরম দুধের মধ্যে বা আপনি যদি তরল দুধ নেন কোনো সমস্যা নেই, আমরা গুঁড়ো দুধ পছন্দ করি বেশি ভাতের ক্ষেত্রে, সেই কারণে কি করব, গুঁড়ো দুধ দেব পানির মধ্যে। ঠিক আছে, পুরো ভাতে আমি যেভাবে আর কি ছড়াতে যতটা পরিমাণ লাগবে ততটা পানি নিতে হবে, তারপর দুধ ভালো করে গুঁড়ে নিতে হবে। তার মধ্যে গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর, মানে আর কি যেসব লিকুইড জিনিসগুলো দোকান থেকে আমাদেরকে দেবে, সেইগুলো কি করব, আমরা দুধের মধ্যে দিয়ে গুলে নেব। তারপরে আমরা ভাত সাজাবো কেমন করে, হাঁড়িটা প্রথমে চুলোর ওপর রেখে গরম করে নিতে হবে। গরম করার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো ভাত। ঠিক আছে, আমরা পরপর সাজাবো। আমরা এখানে হয়তো 2 থেকে 3 স্টেজ এরকমভাবে পূরণ করবো। আপনারা যেভাবে ইচ্ছা, যতটা ইচ্ছা, যেরকম মনের মতো ইচ্ছা সাজিয়ে নিতে পারেন। সাজানোটা আপনার উপরে, এর কোনো নিয়ম নেই। প্রথমে ভাত দিয়ে দেবো, তার মধ্যে কি করে দেবো, এখানে আমার প্রথমে করতে ভুল হয়ে গেছিলো। প্রথমে কী করতে হবে, ভাত দেওয়ার আগে বিছিয়ে নিতে হবে তেজপাতা, যাতে প্রথমে যখন আমরা দম দেবো তখন যেন আমাদের না হয়ে যায়, মানে নিচে যেন পুড়ে না যায়। যদি বা একটু জাল বেশি হয়ে যায় তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তখন আমরা কি করব, তেজপাতা প্রথমে বিছিয়ে দেবো, তার উপরে ভাত দিয়ে দেবো। তার মধ্যে আমরা মিঠা আতর বা ওই গোলাপ জল, কেওড়া জল, যেগুলো একসাথে আমরা মিশিয়ে নিয়েছিলাম দুধের সাথে, সেই পানিগুলো ভালো করে ছড়িয়ে দেবো। মানে অল্প করে এরকম ছিটি মেরে দেয় যেমন, তেমন ছড়িয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো মশলার উপরে দিয়ে দেবো আলু, মাংস, তার উপরে ভাত দিয়ে দেবো। তারপর এখানে কিন্তু আলু বোখরাও ব্যবহার করে। ঠিক আছে, আপনারা যদি চান তো আলু বোখরাও দিতে পারেন। তার উপরে
দিয়ে দেবেন। আবার যেরকম প্রথম স্টেজে আমি সাজিয়েছিলাম, পরের স্টেজেও এমনভাবেই সাজাবো। তারপর ওই যে গোলা পানিটা, ওই গোলা পানিটা ব্যবহার করব। তারপরে মাংস, আলু দিয়ে এরকম আমি পরপর মতো করে সাজিয়ে দেবো। এবার আপনি কি করবেন, একদম নিচের স্টেজে ঘি দেবেন না, ঠিক আছে? আপনি ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে ঘি দিয়েছি, ঘি দিলে কি টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এর মধ্যে আমি ঘি ছড়িয়ে দেবো মাঝখানের দিকে। তারপরে যেরকম আলু, মাংস ইত্যাদি ইত্যাদি এইগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবার ভাত দিয়ে দেবো। ভাত দেওয়ার পরে আমরা এখানে মনে হয় 3টে স্টেজ করেছিলাম। একদম ওপরের দিকে আবার ভাত ছড়িয়ে দেবো। ভাত ছড়িয়ে দেওয়ার পরে আমরা আবার মাংস দেবো, আলু দেবো একদম ওপরের দিকে, ঠিক আছে? তারপর কি করব, প্রথম থেকেই যেমন আমার হয়তো বলতে ভুলেছি, আপনাদের হয়তো শুনতে ডিস্টার্ব হচ্ছে, কোনো সমস্যা না, বুঝে নেবেন। ভাত দেওয়ার পরে ওই যে পানি টানিগুলো ওইসব দিয়ে দেবো। তারপর আলু দিয়ে দেবো, মাংস দিয়ে দেবো। তার আগে আমরা দিয়ে দেবো ওই যে গুঁড়ো বিরিয়ানির মশলা। তারপর কি করব, একদম ওপরের দিকে, ঠিক আছে? তারপর বেরেস্তা, আলু বোখরা আর যে সন্দেশের মতো খেতে, ওটা কি বলে আমি জানি না, ওইগুলো একেবারে দিয়ে দেবো। দিয়ে তারপর কি করব, এটা একদম পুরো লাস্টের দিকে আলুর বেরেস্তা বলছি, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো, তাহলে দেখতে সুন্দরও লাগবে, ঠিক আছে? এবার ওপরে থেকে বাকি যে আমাদের মানে আছে, ওই যে গোলা পানি ইত্যাদি ইত্যাদি আছে, ওইগুলো পুরোটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কি করব, আমরা ওর ওপরে ঢাকনা চেপে দেবো। আর ঢাকনা চেপে দিয়ে আমরা দমে বসিয়ে দেবো। দমে আমরা কেমন বসাবো আমি বলে দিচ্ছি। আপনারা যদি চুলোতে জাল করেন, তাহলে কিন্তু চুলোটা আগে ভালো করে ধরিয়ে নিতে হবে, ঠিক আছে? আগুনটা ধরিয়ে নিতে হবে। তারপর যখন চুলোটা পুরো গরম থাকবে, তার মধ্যে আমরা অল্প অল্প করে কাঠ দিয়ে জাল করে নেবো। নইলে বেশি করে যদি আমরা জাল দিই, তাহলে নিচের থেকে ভাত একরকম হবে, মাঝখান থেকে আর একরকম হবে, ওপরের থেকে আর একরকম হবে। আর যদি পুড়ে যায় তাহলে তো বিরিয়ানির স্বাদটা গেলই গেল। এভাবে আমাদের জাল দিতে হবে। আর যদি গ্যাসে করেন, তাহলে আপনারা মিডিয়াম আছে এরকম করে দমটা দেবেন, ঠিক আছে? মানে আপনারা নিশ্চয়ই রান্নাবান্না করেন, তো কেমন দম দিলে ভালো হয় সম্পূর্ণ আপনাদের উপরে। এবার আমরা ঢাকনা দিয়ে ভালো করে ইট টিট যা আছে, অনেকজনের এখানে রান্না হচ্ছে, তো আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে পরিবেশন করুন বিরিয়ানি, সিম্পল। থ্যাংক ইউ।